রংপুরে শিক্ষার্থী নুসরাত জাহান আত্মহত্যার প্রচারণায় আলোচিত মামলায় অভিযুক্ত মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই 3 মাসের মধ্যে 118 বার দুইজনের মধ্যে কথোপকথন হয়, অনেক মেসেজ আদান প্রদান করা হয়, অনেক ধরনের তথ্যপত্র উঠে এসেছে। বিজ্ঞ আদালত সবকিছু শুনানির পরে বিজ্ঞ আদালত আসামির রিমান্ড মঞ্জুর করেন এবং জামিনের আবেদন আসামি পক্ষ থেকে করা হলে জামিনের আবেদন নামঞ্জুর করেন। আর বিজ্ঞ আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা 3 দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী 3 দিনের মধ্যে যে কোনো একদিন আসামিকে পুলিশ রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করবে। আজ দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে সাকিনের 3 দিনের রিমান্ড আবেদন করলে আগামী 3 দিনের মধ্যে যে কোনো একদিনের রিমান্ড মঞ্জুর করেন রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ডক্টর মোহাম্মদ রাশেদ হুসাইন। এদিকে সাকিনের আইনজীবীরা তার জামিনের আবেদন করলে তা নাকচ করে আদালত। আজকের আইও 3 দিনের রিমান্ড চেয়েছিল। 3 দিনের রিমান্ডের মধ্যে উনি আদেশ দিলেন যে 3 দিনের মধ্যে যে কোনো একদিন উনি রিমান্ড নিতে পারে, একদিন। এটা একটা আদেশ দিলেন। এবং আমাদের যে বেল পিটিশন ছিল, অর্থাৎ জামিনের যে আবেদন ছিল, সেই জামিনের আবেদনটা এই অবস্থায় যখনই রিমান্ড দেবে তখন আর জামিনের আবেদন হয় পেন্ডিং থাকবে, না হয় নাকচ করবে। আমাদের জামিনের আবেদনটা নাকচ করে দিয়েছে। এই রিমান্ডের পরে আমাদেরকে পুনরায় জামিনের আবেদন করতে হবে। পরে পুলিশি নিরাপত্তায় সাকিনকে কারাগারে নেওয়া হয়। গত 22 জুন বিকালে নগরীর নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে মারা যান এসএসসি পরীক্ষার্থী নুসরাত জাহান। এ ঘটনায় পরের দিন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় আত্মহত্যার প্ররোচনা মামলা করে নুসরাতের বাবা নজরুল ইসলাম।